عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পথসাজগার নামাজি আমার সম্মানিত ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে ইনশাআল্লাহ আখিরাতে সফলতার ব্যাপারে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত সময়ে অল্প কথায় এই আলোচনায় আমাদেরকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, দুনিয়ায় আজকে আমরা এখন আছি, কিছুক্ষণ পরে হয়তো আমরা থাকবো না। এই বিষয়টাকে অস্বীকার করার বিন্দু পরিমাণ সুযোগ, সন্দেহ অথবা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই কবরস্থান, যার জ্বলন্ত উদাহরণ আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে অহরহ আছে। 2 দিন আগেও আমরা যাদের সাথে ছিলাম, মসজিদে ছিলাম, সমাজে ছিলাম, পরিবারে ছিলাম, এলাকায় ছিলাম, পাড়া মহল্লায় ছিলাম, বিল্ডিংয়ে ছিলাম, অ্যাপার্টমেন্টে ছিলাম, আজকে অল্প সময়ের ব্যবধানে আজকে আমরা আছি, তাদের ভিতরে অনেকেই নাই। তাহলে অনেকেই আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর হুকুমে আগে চলে গিয়েছেন, আমরা এখন আছি। আমরাও যে মুহূর্তের ভিতরে চলে যেতে পারি এতে কোনো সন্দেহের অবকাশ আছে? তাহলে এখান থেকে চলে যেতে হবে, এটি চিরন্তন সত্য। তাহলে যদি যেতে হয়, যেখানে যেতে হবে সেখানের জন্য পাথেয়, সেখানের সেই জীবনটি যাতে সুন্দরতম হয়, আরামদায়ক হয়, সফলতার হয়, তাহলে সেই ধরনের কাজ করে যাওয়া এই দুনিয়ায় প্রত্যেক মুমিন, প্রত্যেক বুদ্ধিমান, প্রত্যেক আকলওয়ালা, প্রত্যেক জ্ঞানী, প্রত্যেক চিন্তাশীল মানুষের জন্যে অবশ্যই করণীয়, অবশ্যই উচিত। এই জন্য আমরা কোরআন কারীম যখন তেলাওয়াত করব, দেখব সেখানে
আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের উপমা দিতে গিয়ে, মানুষকে উপদেশ দিতে গিয়ে, মানুষকে সতর্ক করতে গিয়ে আয়াতের শেষাংশে মাঝে মধ্যে বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াযাক্কারুন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াকিলুন, লাআয়াতিল লিকওমি ইয়াফকাহুন, লাআয়াতিল লিকওমি ইয়ালামুন। এভাবে আল্লাহ শেষের আয়াতের শেষাংশে গিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা সেখানে বলেছেন, এই যে আমি বিভিন্ন ধরনের কথা তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমাদেরকে বলছি, এগুলিতে চিন্তাশীল, বুদ্ধিমান, আকলওয়ালা, জ্ঞানী মানুষের জন্যে উপদেশ আছে। যারা বুঝে তাদের জন্য উপদেশ আছে, যারা চিন্তা করে তাদের জন্যে উপদেশ আছে, যারা জানার চেষ্টা করে, যারা জানে, যারা বুঝে, যারা আকলওয়ালা, যারা আল্লাহর এই নিয়ামতকে স্বীকার করতে চায়, তাদের প্রত্যেকের জন্যে এখানে কি আছে? শিক্ষা এবং উপদেশ রয়েছে। অতএব আল্লাহর দেওয়া এই জমিনে আমরা চিরকাল থাকবো না, আমরা অবশ্যই চলে যাব। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি যে যাব যেখানে, সেখানের জন্যে পাথেয় সংগ্রহ করে যাওয়া। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হাশর বলছেন, হে মুমিনগণ, তোমরা আগামীকাল যেখানে যাবে সেখানের জন্যে উত্তম পাথেয় তোমরা রেডি করে নাও, প্রস্তুত করে নাও। আর উত্তম পাথেয় রেডি করার, প্রস্তুত করার সর্বোত্তম জায়গা হলো এই দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর আগামীকালের জন্যে রসদপত্র প্রস্তুত করো। আগামীকাল তোমার জন্যে কবরের জীবন কেমন হবে, আখিরাতের জীবন কেমন হবে, সেটি নির্ভর করে আজকে তোমার দুনিয়ার জীবনের উপরে। সুতরাং আগামীকাল তোমার আবাসস্থল কবর হবে। কাল কিয়ামতের ময়দানে তোমার স্থান যাতে জান্নাত হয়, শান্তিময় হয়, সেজন্য এই দুনিয়ার জীবনে পাথেয় গ্রহণ করে না। আর এই পাথেয় গ্রহণ করার ক্ষেত্রে সর্বোত্তম কাজ হচ্ছে কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত, মুবাশারাত, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দায়িত্বের জীবন, আমানতের সাথে সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহকে যদি একজন মানুষ ভয় করে, তার জীবনে কখনো পদস্খলন, তার জীবনে কখনো অপমান, তার জীবনে কখনো অশান্তি, তার জীবনে কখনো পেরেশানি আসবে না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, নূহ আলাইহিস সালামের সন্তানের একটি ঘটনা আপনাদের সাথে একটু করে শেয়ার করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাত হুদ নামে একটা সূরা আছে। এই সূরায় 38তম আয়াত থেকে লম্বা আয়াত নিয়ে নূহ আলাইহিস সালামের ঘটনা এখানে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয়তম একজন নবী ছিলেন। 950 বছর পৃথিবীতে ইসলামের দাওয়াত দিলেন। দুর্ভাগ্যক্রমে 950 বছর, 50 বছর কম, 1000 বছর দ্বীনের দাওয়াত দিলেন। মুফাসসিরিনে কিরাম বলেছেন, কেউ বলেছেন 80 জন, কেউ বলেছেন 100 বা 120 জন। এই অল্প লোক ছাড়া তার দাওয়াত মানুষ গ্রহণ করে। বরঞ্চ সূরা নূহ নামে কোরআনে কারিমে আরেকটি সূরা আছে। এই সূরায় আল্লাহ তাআলা এক জায়গায় গিয়ে বলেছেন, নূহ আলাইহিস সালাম বলেছেন, আয় আল্লাহ তাআলা, আমি যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাই, মানুষ তাদের কর্ণকুহরে তাদের আঙ্গুল ঢুকিয়ে দেয়, কাপড় চোপড় দিয়ে কানে ভিতরে তারা ঢুকিয়ে দেয়, যাতে আমার দ্বীনের আওয়াজ, দ্বীনের দাওয়াত যেন তাদের কর্ণকুহরে প্রবেশ না করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, কলিজার টুকরো, প্রিয় পুত্র। মানবিকভাবে সন্তানের প্রতি পিতার মায়া হওয়া, দয়া হওয়া, এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি হচ্ছে প্রাকৃতিকভাবে
পিতা তার ছেলেকে সন্তানকে আদর করবে, ছেলে মেয়েকে আদর করবে, সন্তান তার পিতামাতাকে শ্রদ্ধা করবে। এই যে রিলেশন সম্পর্ক, এটাতে কোনো কি কৃত্রিমতা বা লোক দেখানোর মতো কোনো কিছু আছে নাকি? আল্লাহ প্রদত্ত সমস্ত কিছু, সমস্ত সৃষ্টির ব্যাপারে একই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তোমার এই জাতি যখন বারবার বেয়াদবি করেছে, অস্বীকার করেছে, তাহলে আমি তাদেরকে একটি মহাপ্লাবন দেব, বিশাল একটি বন্যা দেব। এই বন্যা দিয়ে পুরো জনপদকে আমি ধ্বংস করে দেব, এবং এই জনপদে যত মানুষ আছে সমস্ত মুমিন ব্যতীত, তোমার অনুসারী ব্যতীত সমস্ত মানুষকে আমি ধ্বংস করে দেব। তুমি একটি নৌকা বানাও। কি বানাবে? একটি নৌকা বানাও। এই নৌকা বানাও, আর নৌকায় তোমার অনুসারী সমস্ত মানুষকে তুমি সেখানে তুলে নেবে। নৌকায় আরোহণকৃত আরোহী ব্যতীত সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। বৃষ্টি নাই, বাদল নেই, শুষ্ক মৌসুম। নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলে অনেকেই ঠাট্টা করলো, হে নূহ, কোথাও নাই বৃষ্টি, এখানে কোনো বাদল নাই, বৃষ্টি নাই, বন্যার কোনো এখানে পরিস্থিতি নাই, এখানে কোনো দিন পানি আসে নাই, এখানে শুধু শুধু নৌকা বানিয়ে কী হবে? কিন্তু নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহ। নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলেন। অনেকেই তাকে কী করলো? তিরস্কার করলো, ব্যঙ্গাত্মকভাবে কটূক্তি করলো। নূহ আলাইহিস সালাম সমস্ত কিছুকে সহ্য করে গিয়ে তিনি তার সেই নৌকা বানাতে শুরু করলেন, বানালেন। এরপরে আমরা লম্বা ঘটনার দিকে যাব না। শেষ পর্যন্ত যেদিন মহাপ্লাবন আসলো, বৃষ্টির পর বৃষ্টি, চারিদিক থেকে পানি, এমনকি প্রত্যেক মানুষের ঘর থেকে, ঘরের চোলা যেখানে আছে সেখান থেকেও পানি বের হওয়া শুরু করলো। এই পানি কি স্বাভাবিক পানি নাকি গজবের পানি? আল্লাহর গজবের পানি। এই মহাপ্লাবন যখন শুরু হলো, নূহ আলাইহিস সালাম স্বাভাবিকভাবে স্নেহ বাৎসল্য হয়ে সন্তানের প্রতি মায়া মমতা মোহাব্বত দেখাতে গিয়ে আল্লাহর কাছে আরজ করলেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমার সন্তানকে একটু এখানে নৌকায় তোলার ব্যবস্থা করে দেন। দুর্ভাগ্যক্রমে নূহ আলাইহিস সালামের সন্তানও তার পিতার প্রতি ঈমান আনেনি। তখন প্রথমে তিনি তার সন্তানকে আবেদন জানালেন, অনুরোধ করলেন, হে আমার সন্তান, মহাপ্লাবন একটি শুরু হবে, এই প্লাবন থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। অতএব তুমি আমার উপর ঈমান আনো এবং আমার এই নৌকায় তুমি আরোহণ করো। সেই ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহর কোরআন বলছে, তিনি বললেন তার সন্তানকে, হে আমার পুত্র, তুমি কি করো? নৌকায় আসো। ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। একেবারে শেষ প্রান্তে, একেবারে বিপদ এই জায়গায় এসে তিনি বললেন, হে আমার কলেজার টুকরো, তুমি আমাদের সাথে চলে আসো, এখানে নৌকায় আরোহণ করো। তুমি কাফেরদের সাথে হইও না, তুমি আমাদের সাথে হয়ে যাও, মুমিনদের সাথে হয়ে যাও। সে অহংকারের সাথে একটি জবাব দিল। কি জবাব দিল? আল্লাহ তাআলা তার জবাবটাকে কোরআনে কারিমের আয়াতে কারিমা দিয়ে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের, পুরো পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তারা যেন অহমিকা হয়ে গর্ব করে, বেয়াদবি করে এই ধরনের কথা না বলে, আল্লাহ তাআলা তার কথাকে কোট করে দিয়ে কোরআনে কারিমের আয়াতে বললেন, ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। পিতা যখন তার কলেজার টুকরো সন্তানকে বললেন, তুমি এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য আমাদের এই নৌকায় আরোহণ করো, আমাদের সাথে হয়ে যাও, কাফেরদের সঙ্গ তুমি ছেড়ে দাও। সন্তান জবাব দিল, আমার পিতা, যত প্লাবন হোক না কেন, যদি পানি বাড়তে বাড়তে একেবারে লোকালয়ে চলে আসে, মানুষের ঘর বাড়িতে যদি পানি হয়ে যায়, ওই বিশাল পাহাড় আছে, আমি পাহাড়ে গিয়ে অবস্থান নেব, তাও আমি তোমার পথ অনুসরণ করব না। ইলা সাআউই ইলা জাবাল, আমি পাহাড়ে চলে যাব।
নূহ আলাইহিস সালাম বললেন, তোমার এই জ্ঞান নাই, এই পাহাড়, আজকের পাহাড় কাউকে রক্ষা করতে পারবে না। তিনি জবাব দিলেন, ক্বালা নূহ আলাইহিস সালাম, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। হে আমার পুত্র, আজকের এই দিনে কোনো পাহাড়, কোনো পর্বত, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রহম ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারবে না। এই পাহাড় তোমাকে রক্ষা করতে পারবে না। এই পাহাড় ডুবে যাবে, জনপদ ডুবে যাবে, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ পানির নিচে তলিয়ে যাবে। এই বিশাল পাহাড় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গজবের পানি দিয়ে ধ্বংস করে দেবে। সে বিশ্বাস রাখতে পারেনি পাহাড়ে পানি যাবে। এরপরে কি হলো? আল্লাহ কোরআন বলছে, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুরাকিন। পানি বাড়তে বাড়তে ঘরে বাড়িতে লোকালয়ে চলে আসলো এবং এমনভাবে পানি ভাড়া শুরু করলো, পানি হতে হতে সমস্ত পাহাড় পর্যন্ত প্লাবিত হয়ে গেল। আর বড় বড় ঢেউ এসে নূহ আলাইহিস সালাম এবং তার পিতার মাঝখানে, নূহ আলাইহিস সালামের সন্তান এবং তার পিতার পুত্রের মাঝখানে দেওয়াল হয়ে গেল এবং সে যারা ডুবে গিয়েছিল তাদের ভিতর থেকে সে হয়ে গেল, সে ডুবে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, যারা ধ্বংস হয়ে গিয়েছিল সেদিন নূহ আলাইহিস সালামের অনুসারী ছাড়া, সেখানেই সে কি হইল? ধ্বংস হয়ে। নূহ আলাইহিস সালাম তারপরেও পিতা তো, তারপরেও একেবারে শেষ মুহূর্তে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, তিনি বলছেন, ওয়ানাদা নূহুর রাব্বাহ ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। পিতার সামনে পুত্র মারা যাবে, পিতার সামনে কলিজার টুকরো সন্তান পানিতে তলিয়ে যাবে। স্বাভাবিকভাবে একজন পিতা কখনো মেনে নিতে পারবে না। সুতরাং নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ তাআলা, ইন্না বিনি মিন আহলি, আমি তোমার নবী আর আমার সন্তান হলো আমার পরিবারভুক্ত। আমি তোমার নবী আর আমার সন্তান আমার পরিবারভুক্ত, আমার পরিবারের একজন, আমার কলিজার টুকরো সন্তান ডুবে যাবে। আয় আল্লাহ তাআলা, আপনার ওয়াদা সত্য, আপনি বড় মহাবিচারক। আল্লাহ তাআলা কি জবাব দিলেন? আল্লাহ তাআলা বললেন, নূহ রে, ও নূহ, তোমার সন্তান, তোমার কলিজার টুকরো, তোমার পরিবারভুক্ত হতে পারে, কিন্তু রে নূহ রে, তুমি জেনে রাখো। আল্লাহ তাআলা জবাব দিলেন নূহ আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে, নূহ আলাইহিস সালামকে কথা দিয়ে আল্লাহ তাআলা জবাব দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও নূহ, সে তোমার প্রাকৃতিকভাবে, সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে তোমার পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু নূহ সে তোমার আহাল, তোমার অনুসারী, তোমার পদাঙ্ক অনুসারী, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর পথ দেখা লোকদের ভিতর থেকে সে নয়। সুতরাং তার ব্যাপারে তুমি কথা বলবে না, কারণ সে আমালুন গায়রু সালিহ, তার ভিতরে ভালো আমল নাই, সে খারাপ আমলকারী, সে নেককার নয়, সে বদকার। সুতরাং বদকার সন্তান হলেও তার জন্যে সুপারিশের কোনো সুযোগ আমার কাছে নাই। নূহ আলাইহিস সালামের এই কথা বলার পরে তিনি বললেন, না, তাহলে আমার ভুল হয়েছে, আয় আল্লাহ তাআলা, আপনি কি করবেন আমাকে? তিনি আল্লাহর কাছে পানাহ চাইলেন এবং তিনি বললেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমার প্রতি রহম করেন। আপনি যদি ক্ষমা না করেন, রহম না করেন, আমিও ক্ষতিগ্রস্তদের কাতারে হয়ে যাব। তাহলে প্রিয় হাজরিন, বোঝা গেল নূহ আলাইহিস সালামের এই সন্তান বাঁচতে না পারার একমাত্র কারণ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নেককার নয়, বদকার ছিল। সুতরাং আজকের এই দুনিয়ায় যদি আমরা একটি সফলতম জীবন আমরা গঠন করতে চাই, আগামীকালের জন্য যদি একটি সুন্দরতম জীবন আমরা রেখে যেতে চাই, আমরা যদি একটি পরকালীন সুখ শান্তিময় অশান্তিময় জীবন যদি আমরা গঠন করতে চাই, এই দুনিয়ায় আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে একেবারে
ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত এই যে জীবনের পরিধি, জীবনের চক্র বাক, এখানে আমাদের প্রত্যেককে আমালুল সালেহ, নেককার হতে হবে, সৎ হতে হবে, পরহেজগার হতে হবে, দিনদার হতে হবে, মুত্তাকি হতে হবে। তারপরেই আমাদের প্রত্যেকের জন্যে আল্লাহ তাআলা সফলতম জীবন রাখবেন। আল্লাহ তাআলা তার নেককার, পরহেজগার, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাকে চিনে যারা, তার রসুলকে চিনে যারা, তাদের কাতারে শামিল হওয়ার মতো সেই যোগ্যতা, সেই তৌফিক, সেই হেদায়াত, সেই সামর্থ্য আমাদের সকলকে দান করুন। সকলে বলি, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আলোচনার শেষাংশে এসে আমরা আমাদের বর্তমান সরকারকে এবং বাংলাদেশের শিক্ষা বোর্ডকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে একটি আমরা মেসেজ দিতে চাই, একটি আবেদন জানাতে চাই, সাথে সাথে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাই। গত কিছুদিন আগে আপনারা দেখবেন বাংলাদেশে তারেক রহমান প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্ট এরকম নামে 9 আগস্ট থেকে একটি ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। একটি আয়োজন এবং একটি সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন এসেছে। সেখানে একটা পর্যায়ে এসেছে, আমরা চাই আমাদের ছেলেরা মাদক, ইফটিজিং, সন্ত্রাস, এই ধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্যে সুস্থ বিনোদন, খেলাধুলা এগুলোর সাথে তারা আমাদের ছেলেমেয়েরা লিপ্ত হোক, এটা আমরাও চাই। কিন্তু এটা লিপ্ত হতে গিয়ে আমরা যে মুসলমান, আমরা যে মুমিন, এটা কি ভুলে যাওয়া যাবে নাকি? তারা সেখানে করেছে কি জানেন? আমাদের ছোট ছোট ছেলেরা খেলুক, আমরা চাই। সেখানে তারা বলেছে স্কুল কলেজ লেভেলে, ইন্টার লেভেল পর্যন্ত, আলিম পর্যন্ত, দাখিল এবং আলিম, এসএসসি এবং এইচএসসি এই লেভেলের ছাত্রদের যেমন খেলার গ্রুপ থাকবে, ছাত্রীদেরও গ্রুপ থাকবে। নাওয়াজিল্লাহ বলবেন না? আপনি আমাদের মেয়েরা যখন স্কুলে যায়, মাদ্রাসায় যায়, স্বাভাবিকভাবে 5, 6, 7 থেকে তো তারা বালেক হয়ে যায় নাকি? তাদের কাপড় চোপড়ে, চলন বলনে শালীনতা চলে আসে, ধীরে ধীরে তাদের শরীরের আকৃতি বাড়ে, তাদের স্বাস্থ্যের প্রাকৃতিকভাবে আল্লাহর নিয়ামত তারা ভোগ করে ধীরে ধীরে। এখন সরকার বলছে দাখিল এবং আলিম লেভেলে, এই যে হাশিমি মাদ্রাসা, এখানে তো মেয়ে নাই, এই ধরনের যে সমস্ত প্রতিষ্ঠানে ছাত্রী আছে, যেমন আমাদের এখানে আদর্শ বালিকা মহিলা মাদ্রাসা আছে, এখানে ইসলামিয়া বালিকা মাদ্রাসা আছে, এখানে আল ইজহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা আছে, এখানে দাখিলের ছাত্রীদেরও একটি 11 জনের একটি দল থাকতে হবে। সেখানে একজন টিম লিডার থাকবে। তারা আবার মাঠে গিয়ে হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে ফুটবল খেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সচেতন মানুষ, আপনাদের মতো আমাদের মতো সমস্ত মানুষ প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে, নিন্দার ঝড় উঠেছে। কেন আমাদের মেয়েরা, বড় মেয়েরা, দাখিল আলিম লেভেলের, ইন্টার এসএসসি এইচএসসির মেয়েরা কেন তারা হাফ প্যান্ট পরে তারা মাঠে ময়দানে উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে ফুটবল খেলবে? এই জন্য কি আমরা আমাদের মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, মাদ্রাসায় পাঠিয়েছি? আমরা সরকারকে অনুরোধ জানাবো, শিক্ষা মন্ত্রণালয়ে, এখনও মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবং শিক্ষা অধিদপ্তরে এখনও এমন অসংখ্য বাম, এমন অসংখ্য নাস্তিক, এমন অসংখ্য ধর্মদ্রোহী, এমন অসংখ্য ধর্মবিদ্বেষী মানুষ আছে যারা দুনিয়ার এই কৃষ্টি কালচারের কথা বলে আমাদের সুস্থ সমাজকে, আমাদের ছেলে মেয়েদের জীবনকে নষ্ট করে দিতে চায়। আমরা এই ধরনের প্রজ্ঞাপন যারা করেছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই। পাশাপাশি এই দৃষ্টতাপূর্ণ আচরণ যারা করেছে, এই ধরনের প্রজ্ঞাপন করে যারা দুঃসাহস দেখিয়েছে, তারা যাতে ভবিষ্যতে এই ধরনের দুঃসাহস না দেখায়, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট, মানুষের ধর্মীয় ভাব আর আবেগ অনুভূতিকে যেন তারা শ্রদ্ধা দেখায়, তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা দরকার। ঠিক না বলেন? আপনি চিন্তা করেন, যদি আপনি কথা না বলি, তাহলে আগামীকাল আপনার মেয়েকে, আমার মেয়েকে বাধ্য করা হবে বোরকা খুলে ফুটবল মাঠে গিয়ে খেলার জন্য। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এই সমস্ত দায়িত্বে যারা আছে তাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। এবং এই দুনিয়ায় সব কিছু শেষ নয়, আরেকটি দুনিয়া আমাদের জন্য এখানে আছে, আমাদের সামনে। আল্লাহ তাআলা সেই পরকালীন জগতের জন্যে প্রস্তুতি গ্রহণ করার, সেই জগতে সফলতা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।